দেখুন ভাইজান নামে যাদের অ্যালার্জি আছে তারা বিরোধিতা করছে। কিন্তু আইএসএফ দলে আমি বলবো যে তাদের শৃঙ্খলাবদ্ধ আছে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর দল, এবং তাদের একটা শৃঙ্খলাবদ্ধ দল, এবং তারা এই মুহূর্তে যুব সমাজের একটা অনুপ্রেরণা, এবং তাদেরকে দমানোর জন্য এই তৃণমূল দল উঠে পড়ে লেগেছে। যত সম্ভব তাদেরকে বিভিন্ন রকমের তাদের কেস দিয়ে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদের দলের লোকেদেরকে যে আপনারা যদি আমার দলে না আসেন তাহলে আপনাকে আমি অ্যারেস্ট করে দেবো। এই ধরনের কার্যকলাপ মানুষ দেখতে পাচ্ছে, এবং আগামী দিন 2026-এ ভোট আছে, মানুষ তার জবাব দিয়ে দেবে। এই যে প্রশাসন, মানুষ বিপদে পড়লে এখন আর প্রশাসনের কাছে যায় না, এখন আমাদের মতো ছোট ছোট সাংবাদিক এবং এই নওশাদ সিদ্দিকী যার আপনি এত প্রশংসা করলেন, এবং পশ্চিমবাংলার বেশ কিছু মানুষ যারা নওশাদ সিদ্দিকীর উপরে নির্ভর হয়ে পড়েছেন, কিছু বিপদে পড়লে প্রশাসনের কাছে যাচ্ছে না, এই নওশাদ সিদ্দিকীর কাছে ছুটে যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? কারণ নওশাদ সিদ্দিকী মানুষ বুঝে গেছে তার একটা স্ট্রং লিডার পয়েন্ট আছে, এবং তার কাছে যেসব অ্যাডভোকেটরা আছে তারা খুব মানে এফিসিয়েন্ট বলতে গেলে, তারা কাজকর্মে খুবই দক্ষ। তাই জন্য মানুষ বুঝতে পেরেছে যে আজকে নওশাদ সিদ্দিকীর কাছে গেলে তার দ্বারা যদি কোনো লিগাল প্রবলেমও হয় তাহলে সেটা সে সলভ করে দিতে পারবে, এবং সে হয়তো কোনো কাজও কোনো পয়সা করিও হয়তো তাদের থেকে নেবে না, সেটা মানুষ বুঝতে পেরেছে, সেই জন্য তার দিকে ছুটে যাচ্ছে। এটা শুধুমাত্র নওশাদ সিদ্দিকী কেন, আমি বলবো প্রত্যেকটা দলের করা উচিত, মানুষের পাশে দাঁড়ানো উচিত, যেটার জন্য আজকে হচ্ছে হ্যাপি প্রমিস ডে। এই প্রমিস ডেতে আমি মনে করাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি শিল্প এখানে কি করে করতে হয় সেটা দেখিয়ে দেবো। আজকে 2025 সালে আমরা দাঁড়িয়ে আছি, কোথায় শিল্প হলো? শিল্প হলো? আজ সিঙ্গুরের মানুষ আর না খেতে দেবে মরছে, চাষ নেই, কাজ নেই, কর্ম নেই, কিছু নেই, পরিযায়ী শ্রমিক হয়ে এই যে এই রাজ্য থেকে ওই রাজ্য, ওই রাজ্য থেকে ওই রাজ্য পালিয়ে বেড়াচ্ছে। তাহলে প্রমিস ডেতে প্রমিসটা তো রাখা হলো না। আজকে সেটাই মানুষ চাইছে যে নওশাদ সিদ্দিকীর কাছে যদি নওশাদ সিদ্দিকী সেই প্রমিসটা রাখতে পারে আজকে প্রমিস ডের দিনকে, তাহলে 2026-এর ভোটে তৃণমূল মুছে সাফ হয়ে যাবে, যেমন দিল্লিতে আম আদমি পার্টি সাফ হয়ে গেছে। দিল্লিতে আপ সাফ, আর আমাদের পশ্চিমবাংলায় এবং কলকাতার রাজনীতিতে দিদি হবে মাপ, দিদিকে জনগণই সরিয়ে দেবে। যারা বিরোধী রাজনীতি করছে, বিশেষ করে যারা আইএসএফ এর কর্মী সমর্থক, বিভিন্ন জায়গায় নওশাদ সিদ্দিকী দল করার পরে সারা পশ্চিমবাংলা ছড়িয়ে ছিটিয়ে আইএসএফ এর কর্মী সমর্থক তৈরি হয়েছে, তাদের মনোবল ভাঙার জন্য তারা যাতে আইএসএফ থেকে ঘুরে শাসক দলে আসে, তাদের বিভিন্ন সেবামূলক কর্মসূচিতে এই শাসক দল বাধা দিচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই ধরনের বাধা বিপত্তি আগেও ছিল, আইএসএফকে বহুবার দমানোর চেষ্টা করা হয়েছে। আব্বাস সিদ্দিকী যখন এই দলটা করতে তখন নওশাদ সিদ্দিকী সবে এসেছিলেন, সুতরাং তখন তাকেও অনেকভাবে এবার দমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সে দমেনি, সে ঠিক এগিয়ে গেছে। আজকে নওশাদ সিদ্দিকী তার হচ্ছে একদম ডান হাত বলতে গেলে সৈনিক, তো সে দলটাকে এগিয়ে নিয়ে যাবে। আর আমার মনে হয় এদের কর্মসূচি যত বাড়বে তত এই শাসক দল ভয় পাবে, এবং শাসক দলের ভয়ের কারণই হচ্ছে এই ধরনের কাজকর্মগুলো, তাদের বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়া, তাদের যেভাবে তারা রাজনীতিতে যেন নিজের এটার স্ট্যান্ডটা যেন না রাখতে পারে, এবং এইসব করে কোনো লাভ হবে না। আমাদের স্লোগান হচ্ছে একটাই, সেটা হচ্ছে এবার বাংলা পারলে সামলা, পিসি এবং ভাইপো। নওশাদ সিদ্দিকী একটা ব্যান্ড তৈরি করেছে, সেই ব্যান্ডটা কি জানেন, সমাজের একটা বিশাল বড় উপকারে লাগছে, যে ব্লাড ডোনেশন ক্যাম্প। ভাঙড়ে ঐতিহাসিক ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল নওশাদ সিদ্দিকী, একদিনে 2700 রক্তদান শিবির। দ্বিতীয় পর্বে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে 45,000 মতো রক্তদান দিয়েছে। এবারে ও 3700 মানুষ রক্তদান দিয়েছে। এই থেকে নওশাদ সিদ্দিকীর অনুরাগীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় রক্তদান শিবির আয়োজন করছে এবং সেখানে ইনভাইট করছে নওশাদ সিদ্দিকীকে। সেটাকেও আটকানোর জন্য এই শাসক দল উঠে পড়ে লেগেছে, কি বলবেন এই বিষয়ে? এইসব করে কোনো লাভ হবে না। নওশাদ সিদ্দিকী আজকে ভাঙড়ে যদি তাকে আটকানো হয়, আমি বলবো সে ক্যানিংয়ে গিয়ে করবে, সে বাড়িপুরে গিয়ে করবে, সে গোসাবাতে করবে, সে বাসন্তীতে করবে, সে আপনার ওখানে আছে তালিত বলে একটা জায়গা আছে ওখানে গিয়ে করবে, পিয়ালি বলে জায়গা সেখানে গিয়ে করবে, যে কোনো জায়গায় করতে পারে সে, ঠিক আছে, চাম্পাটিতে গিয়ে করতে পারে, যে কোনো জায়গায় করতে পারে। ইভেন সে বাড়িপুরে চলে এসে গড়িয়াতে এসেও করতে পারে, কলকাতাতেও করতে পারে, এখানে কলকাতায় করেছিল আপনার শহীদ মিনারে। সুতরাং এইসব করে কোনো লাভ নেই, সে আপনি যতই আটকান তার কর্মসূচি সে করবে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার আছে কর্মসূচি করা, সেটা কেউ বাধা দিতে পারে না। আজকে হাইকোর্ট বলেছেন যে এখানে যেহেতু একটুখানি অফিস কাছারির সময় একটু প্রবলেম হয় বলে একটুখানি এখানে সমস্যা আছে, কিন্তু কোনোভাবে কখনো বলেননি, পর্যবেক্ষণ রাখেননি যে আপনারা কোনো মিটিং মিছিল করতে পারেন না। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার, তারা মিটিং মিছিল করবে, মানুষের কাছে যাবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে বলবে, কথা বলবে, সেটা নিয়ে লড়াই করবে। এটাই প্রত্যেকটা রাজনৈতিক দলের ধর্ম এবং কর্ম, এটাই হওয়া উচিত আমার মনে হয়। এই যে নওশাদ সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর অনুরাগীরা যে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, রক্তদান শিবির করছে, সেই রক্তদান শিবিরে রক্ত নিয়ে কিন্তু ব্লাড ব্যাংকে যাচ্ছে। সেই ব্লাড ব্যাংকে যাওয়ার পরে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, এমনকি সিপিএম, টিএমসি, ফরওয়ার্ড ব্লক, আরএসপি সমস্ত
দলের মানুষের এই রক্ত কাজে লাগবে, সেইটাকে বাধা দিচ্ছে শাসক দলের কিছু মানুষ। এইটাকে কেমন ভাবে দেখছে? দেখুন, এই যে রক্তটা সেটা তো রাজনীতি দেখে না, রং দেখে না, যে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস এটাও দেখে না। রক্তের রং হচ্ছে লাল এবং সেটা মানুষের শরীরে প্রবেশ করে ও মানুষের কাজে সেটা কাজে লাগে। সুতরাং এইটাকে নিয়ে রাজনীতি করে কোনো লাভ হবে না। আজকে কিছু কিছু জিনিসের যেগুলো কোনো রাজনীতি হয় না, সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো নিয়ে কোনোদিনও রাজনীতি হয় না, কারণ এগুলো মানুষের বেসিক নেসেসিটি। এই বেসিক নেসেসিটিটা যদি কোনো সরকার পূরণ করতে না পারে, আমরা বলবো সেই সরকারে ইমিডিয়েটলি রিজাইন করে পদত্যাগ করা উচিত, নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত, সে যদি রাজ্যটাকে এবং দেশটাকে ভালো করে চালাতে পারে। এই ধরনের রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মানুষের স্বার্থে যে রাজনীতি হবে, মানুষের স্বার্থে যে দল লড়াই করবে, তাকেই আপামর জনবাসী, আপামর পশ্চিমবঙ্গবাসী সেই ওদের চেয়ারে বসাবে এবং সেই চেয়ার থেকে সে মানুষের হয়ে, দেশের হয়ে, আমাদের রাজ্যের হয়ে ভালো কাজ করবে। এটাই মানুষ দেখতে চায়। শেষ প্রশ্ন করবো আপনাকে, যে 27 বছর পরে বিজেপি ক্ষমতা এসছে দিল্লিতে, এবং বিজেপি বলেছিল যে পশ্চিমবাংলায় আমরা 21 বিধানসভা 200-র বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবো, যে কোনো কারণে ব্যর্থ হয়েছে, আসেনি। 70-77-এ থেমে গিয়েছে, তার মধ্যে কিছু আবার এমএলএ এমপি তারা আবার তৃণমূলে জয়েন করেছে। তাহলে কি 26 সালে পশ্চিমবাংলায় বিজেপি পদ্ম ফুল ফোটাতে পারবে, কি বিজেপি ক্ষমতা আসতে পারবে? এটা কি মনে করেন? আমার তো মনে হয় অবশ্যই পারবে, কারণ বিজেপি পুরোপুরি আশাবাদী। আজকে আপনারা দেখুন, প্রায় 27 বছর 3 মাস পর যদি আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লির গদিতে যদি বিজেপি বসতে পারে, তাহলে এই রাজ্য এই 14 বছর না 12 বছরের আপনার এই শাসনকাল সেটাকে সরিয়েও আজকে বিজেপি এই ক্ষমতায় আসতে পারে। এখানে শুধু দরকার একটু প্ল্যানিংয়ের। এই আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটু প্ল্যানিংয়ের খুব প্রয়োজন আছে। এখানে প্ল্যানিং করে যদি এগোনো যায়, তাহলে আগামী দিন বাংলাকে এই অরাজকতা, এই দুষ্ট শাসন থেকে মুক্ত করা কোনো বড় ব্যাপার নয়। সেই জন্য আমি আগেও বলেছি, আবারও বলছি, পিসি ভাইপোর উদ্দেশ্যে, এবার বাংলা পারলে সামলা। ওর কথা নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন যে এই শাসক দল অর্থাৎ তৃণমূল ভয় দেখিয়ে তাদেরকে তৃণমূলে জয়েন করাচ্ছে, আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছে তাদের। এই পর্যন্ত কিছু বলবেন? এখানে তৃণমূল হচ্ছে ওই বাংলাদেশের জামাতের বিএনপির মতো কাজ করছে। আজকে বিএনপি নেতা বলেছে যে যারা অন্যান্য দলের, আওয়ামী লীগের যারা লিডার আছে, তাদেরকে ইমিডিয়েটলি আমাদের দলে বিএনপিতে জয়েন করতে হবে, নাহলে তাদেরকে বিভিন্ন ফৌজদারি মামলা দিয়ে আমরা জেলে ভেতরে ঢুকিয়ে দেবো। আজকে সেই জিনিসটাই কপি করে আজকে তৃণমূল সেটা চালানোর চেষ্টা করছে আমাদের পশ্চিমবাংলায়, যে তারা বিভিন্ন রকমের অন্যান্য দলের লোকদেরকে নিয়ে দলে টানার জন্য তাদেরকে বিভিন্ন রকমের ফৌজদারি মামলা দিয়ে তাদেরকে হাইকোর্টে, লোয়ার কোর্টে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করাচ্ছে। এই নওশাদ সিদ্দিকীর কথা বলছি, উনি বহুবার হাইকোর্টে এসেছেন এই ধরনের তার নিজস্ব মামলা নিয়ে, তাকে বিনা কারণে তাকে ফলস কেসে এইভাবে হাইকোর্ট দৌড় করিয়েছে বহুবার। আজকে তৃণমূলের এটা রাজনীতি। আজকে তৃণমূলের যে স্লোগান আপনার জয় বাংলা, সেটাও বাংলাদেশ থেকে আমদানি করা। আজকে তাদের যে রাজনীতি, সেটাও বাংলাদেশ থেকে আমদানি করা। টোটালটাই হচ্ছে কপি পেস্ট। বাংলাদেশ থেকে তারা কপি পেস্ট করে বিএনপিকে দেখে দেখে তৃণমূল এখানে চালানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলবো, এই বাংলায় এই রাজনীতি চলবে না। এই রাজনীতি বহুদিন আগে চলে গেছে। বিগত দিনে স্বাধীনতা আমলের সময় ওইসব চলেছে, এখন চলবে না। এখন মানুষ চাইছে ফ্রেশ রাজনীতি, চাইছে ফ্রেশ মুখ দেখতে চাইছে। নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে হচ্ছে বাংলার রাজ্য রাজনীতির একজন ফ্রেশ মুখ, তাকে দেখে মানুষ এগোবে।